হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এডুকেশন মিডিয়া চ্যানেল। আমি কাজী হাফাজ আহমেদ আজ আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের হোম পেজের বিভিন্ন অপশন নিয়ে। এই অপশনগুলির মধ্যে রয়েছে ফরম্যাট পেইন্টার, ক্লিপবোর্ড, ফন্ট নেম, ফন্ট সাইজ, ফন্টের ছোট বড়করণ, সেন্টেন্সের অবস্থান, বিভিন্ন কালার এবং লাস্টে আলোচনা করব ওয়ার্ড আর্ট নিয়ে। গত টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম কার্ড, কপি এবং পেস্ট নিয়ে। সেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি পাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমি ফরম্যাট পেইন্টার নিয়ে আলোচনা করছি। যে বন্ধুরা, এখানে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল এডুকেশন মিডিয়া দুইটা সেন্টেন্স লেখা আছে। আমি মাইক্রোসফট অফিস শব্দটা যে ধরে নিলাম একটু বড় সাইজে আছে, ধরে নিলাম সেটা 36 সাইজ আছে। এখন এই যে সেম সাইজটা বাকি ওয়ার্ডগুলিও, দ্যাট ইজ বাংলা টিউটোরিয়াল, ধরুন আমি এই বাংলা টিউটোরিয়াল এই দুইটা শব্দ সেম সাইজে করব। আর এই কাজটা কিভাবে করব, এটাই মূলত ফরম্যাট পেইন্টারের কাজ। তো এখন আমাকে কি করতে হবে, যে এই শব্দটা সিলেক্ট করে এই যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ধরুন বাংলা টিউটোরিয়াল, এই দুইটা শব্দ আমি সেম সাইজে করব। তো এখানে ক্লিক করলেই অলরেডি আমার ছেড়ে দিলেই কিন্তু এই যে দুইটা শব্দ বাংলা টিউটোরিয়াল অটোমেটিক আমার সেম সাইজে চলে আসছে। তো দেখুন, এখানে একটু সেম সাইজটা আমি একটু প্রুভ করে দিচ্ছি, যে এখানে সাইজ 36 এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডটাও কিন্তু সাইজটা হচ্ছে 36, এখানে দেখতে পাচ্ছেন। এটাই হলো যে ফরম্যাট পেইন্টারের একটা কাজ। আরেকটা বিষয় হচ্ছে যে যে এই ফরম্যাট পেইন্টারের আরেকটা কাজ হচ্ছে যে সেম সেম শব্দ আমি নেক্সটে যে এই শব্দের মধ্যেও আমি কিভাবে সেম সাইজটা করতে পারি, যে সামান্য একটু সিলেক্ট করার পরে আবার আমি এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, আবার এখানে আমি ডাবল ক্লিক করলেই কিন্তু আমার এই ওয়ার্ডটাও পূর্বের ওয়ার্ডের ন্যায় হয়ে গেল। এটা হলো আরেকটা টেকনিক ফরম্যাট পেইন্টারের কাজ। তো বন্ধুরা, এটাই মূলত ফরম্যাট পেইন্টার। এভাবে আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে বিভিন্ন শব্দ বিভিন্ন সাইজে তৈরি করে নিতে পারি। এবার আলোচনা করছি ক্লিপবোর্ড নিয়ে। এই যে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছেন, তো ক্লিপবোর্ড নিয়ে আলোচনার পূর্বে আমরা এই যে এখানে অ্যারো চিহ্নটা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটা কিন্তু বোর্ড তৈরি হয়ে গেলো, ক্লিপবোর্ড। এখন এই ক্লিপবোর্ডের কাজটা কি, যে আমরা জানি যে একটা শব্দ আমরা কপি করলে কিন্তু অনেকগুলি শব্দ যদি আমরা বারবার কপি করার পরে কিন্তু যে লাস্টের শব্দটাই কিন্তু কপিটা থাকে, আর প্রথম দিকে যে শব্দটা আমরা কপি করি সেটা কিন্তু আর থাকে না। তো ক্লিপবোর্ডের কাজটা হচ্ছে মূলত সেই শব্দগুলি অলরেডি কপি থেকে যাবে, এটাই ক্লিপবোর্ডের কাজ। তো কাজটা আমি দেখাচ্ছি, যে মাইক্রোসফট অফিস এই শব্দটা আমি এখানে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এটা হলো কিবোর্ড শর্টকাট কন্ট্রোল সি। তো এরপরে আমি এই যে তারপরে আমি সিলেক্ট করছি বাংলা টিউটোরিয়াল, এটা আমি কপি করে নিলাম কিবোর্ড শর্টকাট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন আমি এই যে এডুকেশন মিডিয়া এই শব্দটাও কিন্তু কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে। এখন আমি ক্রমান্বয়ে নিচে এখানে এই শব্দগুলো আমি নিচে কিভাবে আসে সেটা আমি এখন দেখাচ্ছি। যেমন এই যে মাইক্রোসফট অফিস এই শব্দ, এখানে আমি ক্লিক করলে কিন্তু আমার ওই পূর্বের শব্দটা কিন্তু কপি দেখাচ্ছে। নেক্সট হলো বাংলা টিউটোরিয়াল। আবার যদি এরপরে নিচে সারিতে উপরে দেখাচ্ছে যে এডুকেশন মিডিয়া, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার এই শব্দটা পুনরায় আবার চলে আসছে। এটাই মূলত কিন্তু ক্লিপবোর্ডের কাজ। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ফেস্ট কথাটা লেখা আছে, ফেস্ট কোনটা ফেস্ট হবে, মাইক্রোসফট অফিস। যে বাম দিকে তাকান, মাইক্রোসফট অফিস শব্দটা আবার আমি যদি এখানে ক্লিক করি, দেন আবার কিন্তু মাইক্রোসফট অফিসটা আবার আমার ফেস্ট হয়ে যাচ্ছে। তো এখানে এই অ্যারো চিহ্নের মধ্যে এখানে ফেস্ট আছে এবং ডিলেট আছে। এখন যদি আমি এখানে ডিলেট ক্লিক করি, তাহলে কিন্তু আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ডিলেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু অলরেডি চলে গেল। আবার আমি এডুকেশন মিডিয়া এই শব্দটা যদি এখানে আমি ডিলিট করতে চাই, তাহলে এখানে ডিলেটে ক্লিক করলে কিন্তু অলরেডি সেটাও এখান থেকে চলে গেল। আবার এই যে বাংলা টিউটোরিয়াল শব্দটা আবার আমি পেস্ট করতে চাই নিচের দিকে, নিচে যদি আমি সেটা পেস্ট করি, তাহলে দেখুন অলরেডি সেই শব্দটা কিন্তু নিচে এই যে বাংলা টিউটোরিয়াল চলে আসছে। এটাই মূলত যে ক্লিপবোর্ডের
কাজ, অর্থাৎ অনেকগুলি শব্দ আমরা কপি করে আবার ক্লিপবোর্ডের মাধ্যমে সেটা আমরা পরবর্তীতে সাজাতে পারি। তো এটাই হলো বন্ধুরা যে ক্লিপবোর্ডের কাজ। আমি ক্লিপবোর্ডের পেজটা কেটে দিলাম। এখন এবার আসি যে ফন্ট নেম। এই যে আমার যে শব্দগুলি যে সেন্টেন্সটা আমি এখানে সিলেক্ট করলাম, এইটার ফন্ট নেমটা হচ্ছে যে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমানে কিন্তু সিলেক্ট করা আছে, উপরেও দেখুন ইংলিশে সিলেক্ট করা আছে। এখন এই শব্দগুলির মধ্যে আপনি এখানে ইচ্ছা করলে এই যে বিভিন্ন ফন্ট নেম আছে, যে এই যে ক্যালিব্রি লাইট, তারপরে ক্যালিব্রি, তারপর রিসেন্টলি ইউজড ফন্ট টাইমস নিউ রোমান, তারপরে হলো শিকতা টেক্সট, ইত্যাদি ইত্যাদি। একদম এই যে দেখুন এখানে কার্সরটা ঘুরালেই কিন্তু অলরেডি সেটা আপনি পেয়ে যাবেন ক্রমান্বয়ে। যে কার্সর ঘুরালেই কিন্তু সাইজটিগুলি সব কিছু দেখাচ্ছে, এই যে দেখুন। তো যেহেতু আমরা ইংরেজি করলেই কিন্তু আমরা সেটা টাইমস নিউ রোমান এবং যে ইংলিশ লেখা এখানে থাকতে হবে। পাশাপাশি আমরা বাংলায় করলে সেটা সুতুনিয়াম যে, আর ইউটিউবে যদি আমরা বাংলা আমরা যদি টাইপ করি তাহলে সেটা কিন্তু এখানে কোড দিয়ে এই যে ইউনিকোড এখানে ক্লিক করতে হবে। তো যাই হোক, এটা আমি আপাতত ইংলিশে রাখলাম এবং এখানে টাইমস নিউ রোমানে রাখলাম। তো বন্ধুরা, এখানে একটা বিষয় হচ্ছে যে যে শব্দের সাইজটা, এখন ফন্ট নেমের যে সাইজটা এখানে যে 24 আছে সিলেক্ট করা, এটা আপনি ইচ্ছা করলে সেখানে যে 26 করতে পারেন, তারপরে আবার ক্লিক করলে 28 করতে পারেন। আবার এখানে এই যে সাইজ নেম নিচে দেওয়া আছে 72, আবার নিচে গিয়েও কিন্তু আপনি চার্জ করে কিন্তু বড় ছোট করতে পারেন। তো ইন জেনারেলি আমি সেটা বরাবরের মতো 26 রাখলাম। এটা হলো মূলত সাইজ। এই ফন্ট নেম এবং ফন্ট নেমের সাইজটা এখানে দেখাচ্ছি এবং এই সাইজের সংখ্যাটা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই যে 26। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ফন্ট সাইজের আরেকটা সাইন বা আইকন, এই যে দেখুন এখানে এর উপরে, দ্যাট ইজ এখানে মিন করছে যে লেটারের উপরে অ্যারো চিহ্ন কিন্তু উপর দিকে, আর এই যে এই একটা লেটার এর অ্যারো চিহ্নটা কিন্তু নিচের দিকে। এটাও কিন্তু যে ফন্টের সাইজ মানে নির্ধারণ করে। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখুন সাইজটা বেড়ে গিয়েছে, এই যে 28 হলো, আর একটা ক্লিক করলাম সেটা 36 হয়েছে। এবার যদি এখানে এই যে এইখানে ফলো করেন বন্ধুরা, যে এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু ফন্ট সাইজটা কিন্তু ছোট হয়ে আসছে, দ্যাট ইজ 28 হয়েছে, আবার এখন হয়েছে 26। তাহলে এই দুইটা লেটারের মধ্যেও কিন্তু এটা হলো ফন্ট সাইজের আইকন, অর্থাৎ আপ অ্যান্ড ডাউন। এটা আপনারা নিশ্চয়ই ক্লিয়ার। এরপরে আছে যে এই যে এ দ্যাট ইজ একটাই আছে এখানে ক্যাপিটাল লেটার এবং ছোট আরেকটাই হলো স্মল লেটার। এখানে যদি আমরা অ্যারো চিহ্নতে যাই, নিচের দিকে যাই, তো সেখানে এই ব্যাপারটা হলো সেন্টেন্স কেস। এখন যে অবস্থায় আমার বাক্যগুলি সিলেক্ট করা আছে, এখানে এই যে সেন্টেন্স কেসে ক্লিক করলে কী হয় দেখুন, এটা এটা মোটামুটি সেন্টেন্স কেস অবস্থায় আছে। তো এরপরে নিচে আছে যে লয়ার কেস। লয়ার কেসটা মানে কি, যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু স্মল লেটার হয়ে যাবে। এই যে দেখুন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে স্মল লেটার হয়ে গেছে, এবং মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কিন্তু স্মল লেটার হয়েছে বন্ধুরা। আর এটা হলো লয়ার কেসের কাজ। এখন এই যে দেখুন আপার কেস। আপার কেস মিন্স কি, আপার কেস লেখাটা কিন্তু দেখুন যে এই সবগুলি লেটার কিন্তু মানে ক্যাপিটাল লেটার। তাহলে এটাও এখানে বোঝা যায় যে এখানে ক্লিক করলে প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে যাবে। যে দেখুন প্রত্যেকটা লেটার কিন্তু এখানে ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। এটা হলো আপার কেসের কাজ। এখন আমি যদি এই শব্দটা আবার যদি যে এইখানে লেখা আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, একটু লক্ষ্য করলে খেয়াল করবেন যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই শব্দটার মধ্যে যে ক্লিক করলে কি হলো, ক্লিক করলে হয়ে গেল যে প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের। যেমন মাইক্রোসফট, এটার প্রথম অক্ষরটা কিন্তু এম, এটা ক্যাপিটাল লেটার হলো। অফিসের ও, ওয়ার্ডের ডাব্লিউ, টিউটোরিয়ালের টি, এটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেল। বাকি বাকি লেটারগুলো কিন্তু স্মল লেটার হয়ে গেছে। আর নিচে এটা আমাদের প্রয়োজন নাই, এটা বিভিন্ন সাইজের। তো আমাদের বিশেষ করে এই যে আমরা যখন ওয়ার্ড লিখব সেটা হলো যে সেন্টেন্স কেসটা যেটা আছে সেটাই হলো মূলত কথা, যে আপনি কিভাবে সেন্টেন্সটা তৈরি করেছেন সেটা হলো এখানে মূল বিষয়। তো
তো এর মধ্যে যদি কোনো শব্দ বা কোনো শব্দের মধ্যে লেটার ক্যাপিটাল অথবা স্মল করতে চান সেটা আপনার এর মধ্যে হয়ে যাবে। তো এরপরে আসেন যে এই যে যেখানে কালার, এই শব্দের মধ্যে যে এখানে বিভিন্ন কালার আছে, আপনার ইচ্ছে মতো আপনি এই যে কালারটা নিয়ে নিতে পারেন। যে এই যে কালার উপরে অ্যাড কার্সরটা রাখলে বিভিন্ন কিন্তু কালার শো করছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনি আপনার সেন্টেন্সটা ইচ্ছা মতো আপনি কালারটা বসা নিতে পারেন। তা আমি এটাকে গাঢ় একদম নেভি ব্লু ওই কালারটা করে নিলাম। এটা আমার কাছে ভালো লাগছে এই কালারটা, আপনি আপনার মতো করে যে কোনো কালার এখানে নিতে পারেন। তারপরে এখানে যে মোর কালার আছে, রিসেন্টলি যে মোর কালারে ক্লিক করে আপনি এখানে ইচ্ছে মতো যে কোনো একটা ক্লিক করলেন। ধরুন আপনি যে একদম গাঢ় সবুজ কালারটি সবুজ, ধরুন আপনি সবুজ কালারটা নেবেন। তো সবুজ কালারে ক্লিক করলাম, দেন ওকে করলেন, আবার কিন্তু সেটা অলরেডি হয়ে গেল। তো এটা হলো মূলত যে এই যে কালারের অপশনটা। তো মোর কালারের মধ্যে আবার মোর কালার তো দেখাইলাম, এবার আসেন গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টের মধ্যে যে বিভিন্ন অপশনটা আছে, যে আমি এই সেন্টেন্সটা সিলেক্ট করি, দেন আপনার গ্রেডিয়েন্টটা দেখাইতে সুবিধা হবে। এই যে গ্রেডিয়েন্টের কালারের মধ্যে আপনি এখানে ক্লিক করলে সেটা ঝাপসা দেখা যায়। এই আপনি ইচ্ছে মতো আপনি নিতে পারেন, যেভাবে আপনি লেখালেখি করলে ভালো লাগে সেটা আপনি এখানে করে নিতে পারেন। তারপর আছে এখানে মোর গ্রেডিয়েন্টস, আরও অনেক গ্রেডিয়েন্ট এখানে আছে, ইচ্ছে মতো আপনি সেখানে বসা নিতে পারেন। তো এটা হলো মোটামুটি এই যে লেটারের বা ওয়ার্ডের মধ্যে বিভিন্ন কালারের অপশনটা, এখান থেকে আপনার পছন্দ মতো আপনি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, সর্বশেষে আসছি যে ওয়ার্ড আর্ট। তার আগে কিন্তু একটা ইয়ে রয়ে গেছে, সেটা হলো এই যে আমি এই শব্দটাই সিলেক্ট করলাম। এবার ধরুন আমি এডুকেশন মিডিয়া আমার চ্যানেল নেম, আমি এই দুইটা ওয়ার্ড সিলেক্ট করলাম, আর এটা হলো কিন্তু বোল্ড সাইজ। তাহলে এই যে বোল্ড সাইজ হয়ে গেল। তারপরে এটা হচ্ছে ইটালিক সাইজ, তারপরে এটা হলো এই যে আন্ডারলাইন। এখন আন্ডারলাইনের মধ্যে যে আমি এডুকেশন মিডিয়া এই শব্দটিকে বিভিন্নভাবে আমি আন্ডারলাইন করতে পারবো। এই যে এখানে আন্ডারলাইন চিহ্ন রয়েছে, এই যে দেখুন, এখানে ক্লিক করার পরে এটা হলো, আবার এটা যেটা আপনার ইচ্ছে মতো আপনি ঘোরাতে পারেন মনের মতো করে। তারপর মোর আন্ডারলাইন আছে, তারপর আন্ডারলাইন কালার আছে। এখানে যদি আপনি যে আন্ডারলাইনটা এখানে নিলেন, ধরুন আপনি এটা নিলেন, এখন এর মধ্যে আবার বিভিন্ন যে কালার আছে, আপনি আন্ডারলাইন কালারটা এখান থেকে চুজ করতে পারেন। যে এই যে আন্ডারলাইন কালারটা আমি এখানে চুজ করলাম, ধরেন এই কালারটা আমি চুজ করলাম, এই যে সেটা এখানে চলে আসছে আপনার মন মতো করে। এভাবে আপনি বিভিন্ন কালার চুজ করতে পারেন। তারপরে যে ধরেন এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা, এখানে আপনি আন্ডারলাইন করে বিভিন্ন কালার আপনি শো করতে পারেন। তারপরে এখানে আছে মোর আন্ডারলাইনের মধ্যে বিভিন্ন অপশন আছে, আপনার মন মতো করে আপনি সেখানে নিতে পারেন। তো মোটামুটি এটা হলো যে হোম পেজের মূল বিষয়গুলো কিন্তু আলোচনা চলে আসছে। লাস্টে আসছে, আমি লাস্টে বলছিলাম যে ওয়ার্ড আর্ট নিয়ে কথা বলবো। এটাই বন্ধুরা ওয়ার্ড আর্ট। যে ধরুন মাইক্রোসফট অফিস এই শব্দটা, ধরুন বাংলা টিউটোরিয়াল, এটা এদিকে করলে সুবিধা হবে যেহেতু ওয়ার্ডারটা এদিকে আছে। এই যে ওয়ার্ডারটা আপনার নিজের মতো করে আপনি এই শব্দটা বসালেন, এই যে দেখুন বাংলা টিউটোরিয়ালটা চলে আসলো আপনার নিজের মতো করে। যেই কালার অর্থাৎ যেই শব্দের মধ্যে যে ওয়ার্ডটা আপনি বসাবেন সেটাই কিন্তু এখানে শো করছে। যে ধরুন এই শব্দটা আমি সিলেক্ট করলাম, যে বাংলা টিউটোরিয়াল, এটা হলো এই যে ওয়ার্ড আর্টের খুব মজার বিষয়। আপনার নিজের মতো করে আপনি এই শব্দগুলিকে সাজালেন। তারপরে হলো যে এডুকেশন মিডিয়া, ধরুন এই শব্দটা আপনি নিজের মতো করে সাজালেন। এই যে এখানে এই কালারটা আমি দিলাম, সেটা হয়ে গেল। তারপরে আপনার ইচ্ছা মতো আপনি যে শব্দটা সিলেক্ট করবেন এবং যে ওয়ার্ড আর্টের বিভিন্ন সাইজ আছে, বিভিন্ন কালার আছে, যে কালারটা আপনি পছন্দ করেন সেটাই। এই যে মাইক্রোসফট অফিস এই শব্দটা আমি সিলেক্ট করলাম, এটা আপনার মতো করে আপনি সাজায় নিলেন। তো আবার এই শব্দটা যদি আমি সিলেক্ট করি, এখানে দেখুন ওয়ার্ড আর্টের আরও ধরন আছে, তারপরে যে আউটলাইন আছে, শ্যাডো আছে। এই শব্দটা এই যে বাংলা মাইক্রোসফট অফিসের শ্যাডোটা যদি আপনি এটা দিতে চান, যে বিভিন্ন শ্যাডো, বাংলা টিউটোরিয়ালটা আমি নিলাম। এখানে আপনার মতো করে আপনি বিভিন্ন যে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার স্টাইল নিজেদের মতো নিজে এই সাজায় নিতে পারেন। তো যাই হোক, আমরা আর সামনের দিকে আর যাব না,
বাংলা টিউটোরিয়ালটা, বাংলা টিউটোরিয়াল শব্দটা আমি একটু আর্ট করে নিচ্ছি আবার আমার মতো করে। বা এটা তেমন একটা কালার ভালো দেখা যায় না, এটা মোটামুটি ফুটে আসছে, বা এটাও ফুটে আসছে, এটাও আসছে। এই কালারটা আমি নিয়ে নিলাম, আমার কাছে এটা ভালো লাগছে। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে ওয়ার্ডারটা আপনার মতো করে আপনি সাজায় নিতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ইনসার্ট নিয়ে, ইনসার্টের বিভিন্ন অপশন নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি যদি সামনে আপনার কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।